সকালবেলা ঘুম থেকে উঠে এরম যদি একটা হাসি মুখ দেখা যায় তো আর কিছুই লাগে না, সকালটা বেশ সুন্দরভাবে কাটানো যায়। দেখো আমার মেয়ে কীরকম হাসতে হাসতে খেলা করছে। তো আমিও সকাল সকাল উঠে পড়েছি। ওঠার পরে আমার কাজকর্মগুলো কিছুটা সেরেছি, সারার পরে ও যখন উঠলো ওর সাথে একটু খেলা টেলা করলাম, করার পরে ওকে দাঁত ব্রাশ করতে নিয়ে গেলাম। আর দাঁত ব্রাশ করতে গেলেই যত হচ্ছে ঝামেলা, আমার আঙুলটা কামড়ে দেয়। যতই আমি আঙুলের মধ্যে ব্রাশটা ঢুকিয়ে করাই না কেন, কিন্তু ওর মাড়ির দাঁতগুলো উঠে গেছে তো ও আমাকে কিভাবে কামড়ে দেয় আমার লাগে, আবার ও আনন্দও পায়, ও কিন্তু হাসে এতে। তা আমি একটু ন্যাকামোই করি বলতে পারো, যাতে ওর দাঁত ব্রাশটা ভালোভাবে করে। দেখো আমার সাথে কীরকম দুষ্টুমি করছে, দাঁত ব্রাশ করবে না দেখো, আর সমানে ওটা ব্রাশটা কামড়ে ধরছে, মানে ও কিছুতেই করতে দিচ্ছে না। আর আমার লাগছে আমি আরও করছি, ও আরোই আনন্দ পাচ্ছে। তা দাঁত ব্রাশ করানো হয়ে গেছে, মুখ টুক ধুয়ে দিয়েছি, এইবারে ওকে খাওয়াবো। ও মা, গ্যাস নেই তো, কাল রাতে তো গ্যাস শেষ হয়ে গেছে তোমরা দেখেছো, আর সে মনে নেই আমাদের। আর ইন্ডাকশান ওভেনে একটু গরম জল করে দিলাম, এই দিয়ে আজকে খাইয়ে দেবো খাবারটা গুলে। তাই আজকের মাথাটা শ্যাম্পু করবো ভাবছি, ওই জন্য মাথায় তেল দিয়ে নিলাম। কারণ মাথায় তেল দেওয়া হয় না আমার সহজে, মাথায় তেল দিলেই আমার কেন জানি না ঠান্ডা লেগে যায়, হাঁচি সর্দি সব এক নাগারে চলতেই থাকে। তা ভাবলাম তাহলে এখন একটু তেল দিয়ে দিই, দিলে আমি কিছুক্ষণ পরে তো স্নান করে নেবো, তাহলে আর অসুবিধা হবে না। তা মাথায় তেলটা দিয়ে মেয়েকে খাওয়াতে নিয়ে গেলাম। তা মেয়েকে আজকের একটু সাইলাক্স বানিয়েছিলাম কালকেরে, সেই সাইলাক্সটাই ওকে এখন খাওয়াবো। তা ও অনেক দিন সাইলাক্সটা খায় না, তো একটু কেমন কেমন করছিল, তারপরে খেয়ে নিয়েছে। তো ওকে দিদির কাছে রেখে আমি চলে গেলাম স্নান করতে। আমি ভাবলাম তাহলে স্নানটা করে নিই, তাহলে পুজোটা দিয়ে নিতে পারবো। আর আজকের একটু বেরোবো ছেলের সাথে, সেই কারণে একটু তাড়াহুড়োর মধ্যেই আছি। আর দিদির যেহেতু দ্বাদশী আজকের এসেছে, দিদিও চলে যাবে, কারণ দিদি দ্বাদশীতে আসে না, তোমরা তো অনেকেই জানো। তা আমি এবারে পুজো দিতে চলে, তো আজকে ভাবছি আর রান্নাবান্না করব না, সোজা পুজো টুজো দিয়ে রেডি হয়ে ছেলে মেয়েকে নিয়ে বেরিয়ে পড়বো। রান্না করতে গেলে আমার আর যাওয়া হবে না। আর এদিকে ছেলের বায়না তো শুনতেই হবে, তা না হলে একদম রক্ষে রাখবে না, সব সময় ওকে এটা ওটা বলে কাটিয়ে দিই, কিন্তু আজকেরে কিছুতে ওকে মানানো যাবে না, ওকে নিয়ে যেতেই হবে আজকেরে। তো আমার এদিকে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার রেডি হয়ে বেরিয়ে পড়বো। তো বেরিয়ে পড়লাম, এখান থেকে অনেকটা হেঁটে হেঁটে যেতে হয়েছে, রিক্সা সহজে পাওয়া যায় না, তারপরে অনেক কষ্টে একটা রিক্সা পেয়েছি, তারপরে আমরা রিক্সায় করেই চলে গেলাম। আর এখন বাজে দুপুর 1টা মতন। তা গিয়ে কোথায় গেলাম বলো তো, সোজা স্কুলে গেলাম। ওর যেহেতু স্কুলে আজকে এক্সিবিশন আছে, সেটা দেখার জন্যই। তা সবাই গেছিলো আর কি, আমরাও চলে গেছি। আর তোমরা তো দেখেছো আমার ছেলে একটা প্রজেক্ট করেছিল, সেই প্রজেক্টটা কি করেছে, স্কুলে জমা তো দিয়েছে, সব কিছু ঠিকঠাকই করেছে, খুবই ভালো হয়েছে ম্যামও বলেছে, কিন্তু ছেলে নার্ভাস হয়ে গেছে, ওটা এক্সপ্লেইন করতে পারবে না। কি না ম্যাম শিখিয়ে দিয়েছে, বাড়িতে ম্যাম শিখিয়ে দিয়েছে, কি সুন্দর করে সব কিছু বললো, মুখস্থ করলো, কিন্তু কি না ও সবার সামনে বলবে না, তাই জন্য ওটা অন্য কারোর কাছে দিয়ে আসলো। তা বলো তো এরকম কেউ করে? ও ঘরে এত হুমড়ি তুমড়ি দেখায়, কেউ বুঝবে না যে ও বাইরে গেলে এত শান্তশিষ্ট একটা ভদ্রলোকের মতন আর কি। মানে ম্যাম বারবার করে ওকে বলেছে যে তুমি বলো, তুমি বলো, না ও কিছুতে বলবে না, ও পারবে না নাকি বলতে, ওর ভয় লাগছে। তাই এরকম বলে, আমি ওখানে গিয়ে কি মান সম্মানে পড়ে যাব বলো? আমি ওই জন্যই বলিনি। ও কী করেছে, ওর একটা ফ্রেন্ডের হাতে দিয়ে এসেছে, আর ম্যামকে বলেছে ম্যাম আমি পারবো না বলতে। তা ম্যাম বললো ঠিক আছে, তুমি ওকে তাহলে কালারফুল ড্রেসে তুমি এসো, এসে তুমি তাহলে তোমার প্রজেক্টটা দেখবে। এখন কি করা যাবে, আমার তো খুব খারাপ লাগছিলো যে এত কষ্ট করে বানিয়ে দেওয়া হলো, এত যুদ্ধ করে এটা ওটা জোগাড় করলাম, আর তুই এখন এটা বলতে পারলি না ঠিক করে। হ্যাঁ, ও ভয় পাচ্ছে, বলতে পারবে না। তাই এই ভয়গুলো তো কাটাতে হবে, এখন যদি ভয় না কাটায় তাহলে আস্তে আস্তে বড় হবে, তখন আর কি করে বলতে পারবে বলো? ওকে কালকেরে এতভাবে বোঝালাম, কি বলো, তখন গিয়ে যখন দেখছে যে ওর বন্ধুও ঠিক করে বলতে পারছে না, তখন বলছে মা আমি এর থেকে তো ভালো বলতে পারতাম, কেন তাহলে আমি বললাম না মা, আমি আসলেই ভালো হতো সকালবেলায়, ম্যামও আমাকে খুঁজছিল জানো মা। তাই আমি বলি দেখ, তাহলে তুই কেন নিজে নিজের ডিসিশান নিলি, নিজে নিজেই সব কিছু করলি। আর এখানে দেখছো এই লাল ক্রাফটটা ও করেছে, এটা পেন্সিল বক্স। আর দেখো এখানে সব ছোট ছোট বাচ্চাদের হাতের কাজগুলো কি সুন্দর, মানে আমার তো খুবই ভালো লেগেছে, তোমরাও দেখো তোমাদের কেমন লাগছে। আর এতে প্রতি বছর এরকম 2-1বার এক্সিবিশন হয়, আর আমরা সেখানে যাই, গিয়ে সবাই দেখি আর কি, মানে এত সুন্দর লাগে না বলার মতো না। তা আমার তো খুবই ভালো লাগছে, দেখো চতুর্দিকে শুধু ছোট্ট ছোট্ট বাচ্চাদের হাতের কাজ ঝোলানো আর কি। চতুর্দিকে দেখো দিওয়ালি উপলক্ষে কি সুন্দর দিয়াগুলো ঝুলছে,
দেখেও শান্তি লাগছে। আর স্টুডেন্টগুলো কি সুন্দর করে এক্সপ্লেন করছে গো, মানে প্রতিটা বিষয় নিয়ে কী বানিয়েছে তারা সব কিছু বলে বলে বুঝিয়ে দিচ্ছে। তা যাই হোক, ওখান থেকে সব কিছু দেখে ঠেকে আসার পরে আমরা চলে আসলাম। আবার চলে আসলাম কেন, চলে আসতে বাধ্য হলাম, মেয়ে এত ডিস্টার্ব করছিল বলার মতো না। কি না ওকে ছেড়ে দিতে হবে, ও একা একা ঘুরে বেড়াবে, এটা তো সম্ভব না। আর আজকে গরমটাও একটু বেশি পড়েছে, খুব কষ্ট হচ্ছিল ওকে নিয়ে গিয়ে। তারপরে বাড়িতে এসে কিছু না কিছু একটা করতে হতো, আলু সিদ্ধ ভাত বা যাই হোক না কেন, কিন্তু কিছুই করতে হয়নি আমার। দেখো প্রসাদের থালি নিয়ে চলে এসেছে, এই প্রসাদটাই আমরা সবাই খেয়ে নিয়েছি। ও হ্যাঁ, ছেলে কিন্তু খায়নি আবার আজকের, কারণ ও সকালবেলা যাওয়ার সময় 2 পিস শুধু লুচি খেয়ে গেছিলো একটা লাড্ডু দিয়ে, তাতেই নাকি ওর পেট ভরে গেছে, ও খাবে না কিছু। তো ও কিছুই আর খেলো না, আর আমরা এখানে প্রসাদ পেলাম। আর এদিকে মেয়েকেও পায়েস দিয়েছিল, মেয়েকে পায়েসটা খাইয়েছি, ও একটু পায়েস খেতে দেখি ভালোবাসে। তারপর সন্ধেবেলায় ছাদে গেছি, উড়ে মা দেখি জামা কাপড় মেলা। আমার তো একদমই খেয়াল ছিল না যে ছাদে জামা কাপড় মেলে দিয়ে গেছে দিদি, কারণ এই কাজটা তো দিদিই করে, জামা কাপড় মেলা তোলা ভাঁজ করা সবই তো দিদিই করে দেয়। আর আমার তো এদিকে মানে মনেই নেই, আমি যেহেতু সন্ধ্যা দিতে গেছি আর তখনই দেখি যে জামা কাপড়গুলো ঝুলছে। আর চতুর্দিকে দেখছো লাইটে লাইট, মানে সামনে তো দীপাবলি, আর দীপাবলি মানেই তো সবাই জানো চতুর্দিকে আলো আর আলো ঝকমক করবে। আর এদিকে পুচকিটা দেখো একা একা খেলা করছে। কি খেলা করছে, গাছের পাতাগুলো ছিঁড়ছে আর সারা বাড়ি করছে আর পাইপের মধ্যে ঢোকাচ্ছে। এটা কোনো খেলা বলো? আবার আমাকে দেখে দেখে নাচছে, ওই পাড়ায় ওপাড়ায় গান হচ্ছে, নাচছে। আর দেখো এতগুলো জামা কাপড় সব বাইরে পড়েছিল, সেই সব জামা কাপড়গুলো তুলে নিলাম, তুলে এখন গাছের জল টল দিয়ে এখন এবার নিচে যাব। নিচে গিয়ে মেয়েকে ভাবছি খাইয়ে নিয়ে একটু বাজারে যাব, আজকে তো ধানতেরাস, তো ভাবছি একটু বাজারে গিয়ে কিছু একটা কিনবো। তা কী কিনবো মাথায় কিছুতেই আসছে না যে কী কিনবো। যতক্ষণ না দোকানের সামনে যাব, দেখব, পছন্দ হবে, ততক্ষণ আমি কিনতে পারবো না, কারণ মোটামুটি ঠাকুর ঘরের জিনিস আছে, আর কি কিনবো মাথায় আসে না। আর সোনার উপর তো দূরের কথা, সোনার কাছে যেতেই পারবো না, বাপরে বাপ সোনার যা দাম, এবছর তো আর সোনার কাছে যাবই না, ঠিক করেই নিয়েছি। আর এদিকে মেয়েকে নিয়ে নিচে নেমে আসলাম, নিচে নেমে এসে রেডি হয়ে ওকে খাইয়ে গুছিয়ে বেরিয়ে পড়লাম। ছেলেকে নিয়ে, ছেলে পড়ছিল, ছেলেকে নিয়ে বেরিয়ে পড়লাম। আর এদিকে দেখো একটা প্যান্ডেল, ওখানে ঠাকুর আসেনি, বলে মা একটু দেখে আসি কি, তা ও গেল। আর এদিকে রাস্তার লাইটগুলো দেখো, আমার এত ভালো লাগছে না বলার মতো না লাইটগুলো, তাই ভাবলাম একটু ভিডিও করি। যে লাইটগুলো অস্বাভাবিক সুন্দর লাগছে, পুরো নীলে নীল, আর লাইটগুলো লাগিয়েছিল কিন্তু খুব সুন্দর করে। এই লাগাতে কিন্তু অনেকটাই কষ্ট আছে, যাই বলো না কেন। তা দেখো মেয়েকে নিয়ে বাজারে যাচ্ছি, আর ও দাদার কাছে যেতে বলছে, দাদার কাছে যাবে না, সেই আমার কোলে। আর কোলে করে ভিডিও করা না খুবই কষ্টর ব্যাপার, সেই কারণে বাজারে গিয়ে আর তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারলাম না, কারণ খুব কষ্ট হচ্ছিলো। একেতে গরম, তার উপরে মেয়ে কোলে, তার উপরে ক্যামেরা, অসম্ভব ব্যাপার। তা যাই হোক, এইসব বাজার টাজার করে বাড়িতে নিয়ে চলে আসলাম। চলো তোমাদেরকে দেখিয়ে ফেলি যে কি কিনেছি। দেখো প্রথমেই দেখালাম কতগুলো প্রদীপ কিনেছি, 14 প্রদীপ জ্বালাতে হয়, তাই 14টা প্রদীপ কিনেছি। দেখো কি সুন্দর সুন্দর প্রদীপগুলো। আর এদিকে এইগুলো হচ্ছে আমি কিনেছি ঠাকুর ঘরের জন্য, এটা একটু জল দিয়ে ফুল দিয়ে ঠাকুর ঘরের সামনে সাজিয়ে রাখবো, তবে কী পাত্র বলে এটা না আমার মনে পড়ছে না, তাই এটা কিনেছি, আমার খুব পছন্দের এটা একটা জিনিস। আর একটা দুটো ধূপদানি, একটা ধূপদানি তো মেয়ে ভেঙে দিয়েছে। তো তোমরাও ধানতেরাসে কী কিনলে অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে। আর আমি এই যা যা কিনেছি তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরে রাতে তোমাদের দাদাভাই নিজে রান্না করে নিল। আর এদিকে আমার বাবা, আর আজকে বাবা এসেছিলো, বাবাকে আর ভাইকে খেতে দিয়ে দিলাম। আর রুটি কিনে নিয়ে এসেছিলাম, যেহেতু গ্যাস নেই। ও মা, তোমাদের দাদাভাই দেখি রাত্রে 10টার সময় গ্যাস নিয়ে আসলো কোথা থেকে। তো বন্ধুরা, আজকের ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও কিন্তু। আর ভালো লাগলে তো জানো তো কী করতে হবে, লাইক কমেন্ট ও ফলো করে দিও আমার পেজটাকে। আর আমি রাতে ডিনার নিয়ে বসে পড়েছি দেখো। আর মেয়ে দেখেছো কীরকম উৎপাত করছে, ওকে দিতে হবে, ওর তো খাইয়ে টাইয়ে রেখে আসলাম, এখন ওকে এই ঝাল খাবার খাওয়ানো যায় বলো তো? ও কিছুতে শুনছে না, ওকে দিতে হবে, না কোলে নিতে হবে, মানে বাহানা শেষ নেই। সারা দিন তো মায়ের কাছে থাকে, এখন তো ঘরে সবাই আছে, এখন যা না রে বাবা তাদের কাছে, ও কিছুতেই যাবে না, ও মায়ের কোলেই আসবে। আর এদিকে যখন ওর বাবা ফোন করে তখন আমাকে একটা কথা বলতে দেয় না, ওর বাবার সাথে তখন ও কথা বলবে, কত ঢং দেখিয়ে এদিক এদিক ঘুরিয়ে ঘুরিয়ে বাবার সাথে কথা বলবে, তখন ফোনটা কারোর কাছে দেবে না। আর এখন বাবা ঘরে আছে দেখো, এখন ও কিছুতেই বাবার কাছে যাবে না, ও আমার কোলে এসেই বসছে। এখন বাজে রাত 12টা, দেখো
এইভাবে নিয়ে আমাকে খেতে হয়। কি কষ্ট বলো তো, সারাক্ষণ এই কোলে নিতে নিতে না হাত পা যেন সব ব্যথা হয়ে গেছে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের ব্লগটা কেমন লাগলো তোমরা জানিও, আর আমার পাশে থেকো। চলো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিও।